আমার জানা মতো এখানে কতজন, 2 জন মনে আছে। প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারি না। ধরেন কেউ যদি আইএ পড়ে, আইএ মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন 1 দিন 2 দিনে না, বা একবার 2বার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগতো না, সেটা ভর্তি না দেওয়া লাগতো না। ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসে নিলাম, আবার পড়াশোনাও করলাম না, পরীক্ষা ফেলও করলাম, তাইলে কিন্তু আপনার এই বৃত্তি বন্ধ করে দেবে। ব্যাপারটা বুঝছেন কি না? ব্যাপারটা বুঝছেন? আর যারা এখানে টোটাল 34 জন, 34 জন, কতজন? টোটাল 34 জন যারা পড়াশোনা করে, তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে 5000 টাকা, কাউকে 3000 টাকা, ন্যূনতম 2000 টাকা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে। যতজন আছে টাকা দিয়ে তুমি কি করবা? এবার যাদের পোলাপান নাই, পড়াশোনা করে না, তাদের তো কিছু করার নাই। শুধুমাত্র কারা? যাদের পড়াশোনা করে। তবে শর্ত থাকে যে আপনারা শোনেন, একটা জিনিস বলি আপনাদেরকে, আমি আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম। নারীদেরকে আমি আবারও বলি, এখানে যতগুলো ফিমেল শিক্ষার্থী আছে, প্রত্যেকটা শিক্ষার্থীকে, আমাদের অনেকের ভুল ধারণা আছে একটা নির্দিষ্ট সময় গেলে, যেটা ওই যে আমাদের সাজান ভাই যেটা বলছিল, আপনারা বিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, এটা করা যাবে না। নারীদেরকে অবশ্যই